যেমন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমার কি হয়েছে? আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, তাই তো আমি দুনিয়া আসছি। আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন, তাই তো আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে খাবার সামগ্রী দিয়েছেন, তাই তো খেয়ে কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ আমাকে বসবাসের সুন্দর ঘর বাড়ি দিয়েছেন, তাই তো আমি বসবাস করি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, উত্তম পোশাক বানায় ব্যবহার করি। এত কিছু আল্লাহ নিয়ামত ব্যবহার করি। ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাহলে আমার কি হয়েছে যে সেই আল্লাহর ইবাদত করব না? রমজান পাইলে রোজা রাখবো না, আমার কি হয়েছে? আমি অবশ্যই রোজা রাখবো। নবী পাক বলেন, হে বান্দা, হে আমার উম্মত, রোজার মধ্যে যে দুইটা স্বাদ আছে, এই দুইটা স্বাদ অন্য কোন ইবাদতের মধ্যে নাই। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। একটু বলেন কয়টা? মুখস্থ করছেন কয়টা? লিসানে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, একটু কোন আল্লাহু আকবার। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এবার জাহান্নামীদের জাহান্নামের সমস্ত সাজা শাস্তি কোনটা কোন কারণে তাও বুঝিয়ে দেবে। একটা একটা করে খেয়াল করেন। এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা রোজা না রাখার শাস্তি, এইটা হজ তরক করার শাস্তি, এইটা যাকাত না দেওয়ার শাস্তি, এইটা জিনা করার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা টোন মারার শাস্তি, এইটা মন মারার শাস্তি, এইটা কন্ট্রাক্টারি করেছো, রাস্তার পিস খোয়া মেরে চুরি হয়ে রেখাই ওর মধ্যে পসাব মাটি তেল ঢুকাই দিছো, তার শাস্তি এইটা। এইটা ব্রিজের রড চুরিয়ে রেখাইয়া ওর মধ্যে কুঞ্চি ডুয়াই দিছো, এর শাস্তি এইটা। আর ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের যে সুদে কারবার করছো, ওর জন্য এই শাস্তি। তোমার পেট ভরা থাকবে সাপ দিয়া। নামাজ কাজা করেছো, নামাজ পড়ো নাই, এর জন্য এই শাস্তি। মিথ্যা কথা প্রচার দিয়েছো, গীবত শিকায়ত করেছো মানুষের সম্পর্কে অপবাদ দিয়েছো। বিশেষ করে সাংবাদিক ভাইরা থাকলে সতর্ক থাকবেন। আপনারা পয়সা খাইয়া কে মানুষের নামে হাজারো মিথ্যে কথা তৈরি করে ফেসবুক ইউটিউবে পেপার ফ্ল্যাশিং করে দিচ্ছেন। সাবধান থাকবেন, আপনার দ্বারা কিন্তু আপনি খাবেন। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ তার অপরাধের শাস্তি এক একটা করে বুঝিয়ে দিয়ে বলবে, তুমি থাকো। আল্লাহ কয়দিন পরে বেরোবে ওই জায়গা থেকে, খেয়াল করতেছেন না? ঢুকাইতে আর পরে ওরা কবে আল্লাহ জায়গা কয়দিন চাকরি হবে? 5 বছর না 16 বছর না কয়দিন পরে বেরোতে পারবো? নাকি নির্বাচিত সরকার আসলে এটা নিটুনি বের হয়ে যেতে পারবে? আল্লাহকে এ জায়গা কোনো নির্বাচন হবে না। সরকারের কোনো ক্ষমতা নেই এ জায়গা কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি জগতের মালিক, এই জগতের মালিক আমি। এ জায়গা কোনো নির্বাচন হবে না। ও জায়গা তোমার টাইম শুনে নাও যুবক। খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল থাকবে, 1 সেকেন্ডও বের হতে পারবা না। এভাবে জাহান্নামীদেরকে বুঝাই দিয়ে দেবে। এরপরে জান্নাতীদেরকে বলবে, বান্দা বুঝে নাও, তোমার জান্নাত বুঝে নাও। তুমি ঈমানের সাথে কলেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বিনিময়ে তোমার নামে জমি দলিল হইছে জান্নাতের ভিতরে। তোমার নামে জমি দলিল হইছে। খেয়াল করেন, জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয়, তাহলে ঈমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয়। তোমার নামে 10 দুনিয়া সমপরিমাণ জমি দেয়া হইছে কলেমার বদৌলতে। একটু বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি কোরআন শরীফ পড়ছো, তিলাওয়াত করছো, কোরআনের আয়াতের বদৌলতে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হইছে, যে তোমার জান্নাতের বিল্ডিং। আর তুমি যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছো, এর বিনিময়ে জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হয়ে গেছে। এইগুলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। যতবার তাসবিহ তাহলিল পড়বেন, জিকিরের ওসিলায় কলেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওসিলায় জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। একটা একটা করে আপনার